সালাম টিভি, the solution for humanity। এই মাসের কিয়ামের মর্যাদা কি? যে কিয়ামুল লাইল, সেটা অন্যান্য রাতে হয়তো কোনদিন আপনি পড়েছেন, কোনদিন পড়েন না, কোনদিন 2 রাকাত, কোনদিন 4 রাকাত পড়েন। কিন্তু রমজান মাস এমন একটা মাস, আল্লাহর পক্ষ থেকে বলে দেওয়া হয়েছে, কোন বান্দা 11 মাস হয়তো ঘুমিয়ে থাকে, অন্তত পক্ষে যদি রমজানের একটা মাস যদি রাতের অতিরিক্ত কিছু সালাত আদায় করে, ঈমানান ও ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, এই এক মাসের নফল সালাতের মাধ্যমে তার অতীতের সমস্ত গুনাহকে ক্ষমা করে দেয়া হয়। সুবহানাল্লাহ। এটা ইমাম বুখারী এবং মুসলিম তাদের কিতাবে উল্লেখ করেছেন, যেটা বুখারীতে 37 নম্বর আয়াতে, মানে হাদিসের মধ্যে পেয়ে যাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? ক্বালা মান কামা রমাদানান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, যে ব্যক্তি রমজান মাসের কিয়াম করবে তার অতীতের সমস্ত পাপকে মাফ করে দেওয়া হবে। জুমার খুতবা যেহেতু একজন ডিটেইলস বলার অপশন নাই, এখান থেকে বাসায় গিয়ে একটা লাইভ করা হবে, রাতের নামাজ সম্পর্কে কয়েকটা পর্বে ইনশাআল্লাহ লাইভ করব। আজকের বিষয় হবে রমজান মাসের রাতের নামাজ, যেটাকে আমরা তারাবি বলি। এটা মূলত অন্যান্য মাসের একই নামাজ। এশার নামাজের পর থেকে ফজর পর্যন্ত এটা হচ্ছে রাতের নফল নামাজ আদায় করার সময়। কেউ যদি সেটা শেষ রাতের পরে ঘুম থেকে জেগে ওটাকে এই অবস্থাটার উপরে নির্ণয় করে এর নামকরণ করা হয়েছে তাহাজ্জুদ। আর যখন প্রথম রাত থেকে পড়া শুরু হয়ে যাবে তখন এর নাম হবে কিয়ামুল লাইল বা সালাতুল লাইল, মানে রাতের নামাজ বা রাতের কিয়াম। যখন সেটা রমজান মাসে আসা হয় তখন বলা হয় কিয়ামু রমাদান, রমজান মাসের কিয়াম। আর এটাকে ধরন অনুযায়ী আরেকটা নাম দেওয়া হয়েছে, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে 2 রাকাত অথবা 4 রাকাত আদায় করার পর কিছুটা গ্যাপ দিতেন, হয়তো শুয়ে থাকতেন বা অন্যান্য কাজ করতেন, আবার পরে গিয়ে আবার 4 রাকাত পড়তেন। এই যে মাঝখানের যে গ্যাপ, এটাকে আরবিতে রাহাতুন বলে। মানে তারা ওই রাওহা, যেটা মানে ওয়েটিং, যেটাকে বোঝায়, মানে আরামের জন্য, একটু নিজেকে প্রশান্তি হাসিলের জন্য ফ্রি হওয়া, এই অবস্থা থেকে নামকরণ করা হয়েছে তারাবি। যে আমাদের সমাজে নামাজকে তারাবি বলে। কিন্তু আপনি যদি এই নামাজটাই অন্যান্য রাতে ঠিক একই নিয়মে পড়েন, যে 2 রাকাত পড়লেন একটু অবসর নিলেন, আবার 2 রাকাত পড়লেন অবসর নিলেন, তখন ওই তাহাজ্জুদের নামও আপনি তারাবি বলতে পারেন, কারণ এটা কোনো হাদিসের শব্দ নয়। ওলামাদের ব্যাখ্যা ওই অবস্থাকে কেন্দ্র করে তারা একটা নাম পছন্দ করেছেন, যে তারাবি। কিন্তু সালাত কিন্তু একটাই। এই নামাজের নামই হচ্ছে উইতির। আমাদের বাংলাদেশে বলা হয় বেতের, বেতের না, শব্দটি উইতির, ওয়াও দিয়া উইতির, ওয়াশাফি ওয়াল উইতির, যেটা সূরা ফজরের মধ্যে আছে। ফজরের নামাজ মানে রাতের যে নামাজটা, এটা বেজর সংখ্যায় হয়। 1 থেকে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে 11 রাকাত পর্যন্ত প্রমাণ আছে। আর আমাদের সমাজে সব জায়গায় 23 রাকাত আদায় করা হয়। তারা 20 রাকাত বেতের পড়ে তারাবি পড়ে বা কিয়ামুল লাইল করে, আর 3 রাকাত বিতর পড়ে। কিন্তু মূলত জেনে নেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সালাতুল লাইলে মাসনা মাসনা, মানে 2 রাকাত করে করে সালাম ফিরিয়ে দিয়ে রাতের নামাজ পড়তে হয়। আর যখন তুমি নামাজ শেষ করে দিবে ইচ্ছা করেছো বা সকাল হয়ে যাওয়ার আশঙ্কা আছে, ফাসাল্লা রাকাতান ওয়াহিদা, তাহলে 1 রাকাত আদায় করে নাও। তাহলে কি হবে? তুতির মা কাদ সাল্লা, তুমি এই যাবত যত নামাজ পড়লা সব বেতের হয়ে গেল। তাহলে কেউ যদি 2 করে পড়তে থাকে, শেষে যদি 1 রাকাত পড়ে, তাহলে আপনি এই কথা বলবেন না যে আমি 10 রাকাত পড়েছি তাহাজ্জুদ, 1 রাকাত বেতের না, বরং পুরো নামাজটাই হচ্ছে বেতের। তাহলে এই জন্য আমরা কোরআন হাদিস থেকে যেটা পাচ্ছি, এই নামাজের 5টা নাম। লাইলাতুল কদর একই নামাজ, কিয়ামুল লাইল, কিয়ামে রমাদান, সালাতুল লাইল, তাহাজ্জুদ, তারাবি এবং উইতির, এই একটা নামাজের নাম। সংখ্যার দিক থেকে বেজা হওয়ার কারণে উইতির, আর রাতের গভীরে পড়ার কারণে তাহাজ্জুদ, আস্তে আস্তে পড়ার নাম তারাবি, রমজান মাসে আসার কারণে কিয়ামে রমাদান, রাতে পড়ার কারণে এটার নাম হচ্ছে কিয়ামুল লাইল বা সালাতুল লাইল। এটা যদি আপনার কাছে স্পষ্ট হয়ে যায়, তাহলে ওই বেদাতীদের খপ্পরে আপনি পড়বেন না। যারা বলে তাহাজ্জুদ আলাদা তারাবি আলাদা, তাদের সাথে সমস্যা আছে, যে ওদেরকে আমরা ওদিকে যাচ্ছি না। তো কিয়ামুল লাইল এশার নামাজের পর থেকে নিয়ে আপনার ওয়াক্ত শুরু হয়ে যাবে,
ফজর পর্যন্ত রাতের যে কোনো অংশে আপনি যতটুকু নামাজ পারেন পড়েন, তাহলে এটাই আপনার জন্য তাহাজ্জুদ, এটাই হচ্ছে তারাবিহ, এটাই হচ্ছে বিদের। যা আপনি গণ্য করেন করেন, ইনশাআল্লাহ দলিল সহ সেই বক্তব্যের মধ্যে পেশ করা হবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই ব্যক্তি কিয়ামুল লাইল রাতের নফল সালাত আদায় করবে তার অতীতের সমস্ত গুনাহকে ক্ষমা করে দেওয়া হবে। এটা হচ্ছে এই রাতের মর্যাদা। কোনো ব্যক্তি যদি রমজান মাসের দিনে সিয়াম রাখেন আর রাতে কিয়াম করেন, আপনার একটা মর্যাদা হয়ে যাবে। সেই মর্যাদাটাকে উল্লেখ করে সেটা কি জানেন? একজন সাহাবী আমর ইবনে মুররা আল জুহানি তিনি বলতেছেন, ক্বালা জাআ রাজুলুন, একজন ব্যক্তি রাসূলের কাছে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আরাআইতা, কি মনে করেন, ইযা শাহিদতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি যদি সাক্ষী দিই আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহা নাই, ওয়া আন্নাকা রাসূলুল্লাহ, আপনি আল্লাহর রাসূল, ওয়া সাল্লাইতু সালাওয়াতাল খামসা, আমি যদি 5 ওয়াক্ত ফরজ সালাত আদায় করি, ওয়া আদাইতু যাকাত, আমি যদি যাকাত দেই, ওয়া সুমতু রমাদানা ওয়া কুনতুহু, আমি যদি রমজান মাসের সিয়াম পালন করি এবং রমজান মাসে যদি আমি কিয়াম করি, ফামিম্মান আনা, আমার মর্যাদা কি হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কানা মিনাস সিদ্দিকিনা ওয়াশ শুহাদা, তোমার মর্যাদা সিদ্দিক আর শহীদদের মতো হয়ে যাবে। সুবহানাল্লাহ। তার মানে আমরা তো আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলতেছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূলের স্বীকার করে নিলাম, 5 ওয়াক্ত সালাত আদায় করি, যারা যাকাত ফরজ যাকাত দিচ্ছি, রমজান মাসের সিয়াম রাখলাম, যদি রাতে আমরা নিয়মিত কিয়াম করি, তাহলে আল্লাহ এই কর্মগুলোর মাধ্যমে আমাদের মর্যাদা কোথায় নিয়ে যাবে? মিনাস সিদ্দিকিনা ওয়াশ শুহাদা। তার মানে আবু বকর এবং উমর, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, ওমর, ওসমান, আলী, তারা 4 জনই শহীদ, 3 জনই শহীদ। কত চমৎকার বিষয়! তাহলে আমাদেরকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই মর্যাদা দিতে প্রস্তুত, শুধু আমাদেরকে নিতে হবে। এই হাদিসটি সহিহ তারগিবের মধ্যে 316-তে, সহিহ ইবনে হিব্বানের মধ্যে 3438-এ পেয়ে যাবেন। এটা হচ্ছে আমাদের সবার জন্য, আমাদের মা বোনদের জন্য আরেকটু এক্সট্রা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহজ করে দিয়েছেন। আমরা জানি সেই হাদিস, তাও যেহেতু তারা উপস্থিত আছে যেন তাদেরকে কথাটা স্মরণ করিয়ে দিই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা সাল্লাতিল মারআতু খামসা, কোন মহিলা যদি 5 ওয়াক্ত সালাত আদায় করে, ওয়া সামতা শাহরাহা, যদি রমজান মাসের সিয়াম পালন করে, ওয়া হাফিজাত ফারজাহা, যদি তার লজ্জাস্থানের হেফাজত করে, ওয়া আতাত যাওজাহা আও বালাহা, সে যদি তার স্বামীর আনুগত্য করে, কিলা লাহা উদখুলিল জান্নাহ, তাকে বলা হবে তুমি জান্নাতে প্রবেশ করো, মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শি'ত, যে কোনো দরজা দিয়ে তোমার ইচ্ছা তুমি প্রবেশ করো। এটা প্রত্যেকটা মা বোনদেরকে, মহিলাদেরকে বলা হবে। আহমদে হাদিসটি 1661-তে, সহিহ ইবনে হিব্বানে 4163-তে, সহিহ তারগিব ওয়া তারহিবের মধ্যে 1931-এ, মিশকাতে হাদিসটা 3254-তে রয়েছে। এটা কেন বললাম? এখানে একটা মজার কথা বলি। প্রথমত এখানে মহিলাদেরকেও কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার মতো সম্মান দিয়ে দেওয়া হয়েছে। কারণ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা একদিন বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এটা জরুরি নয় যে জান্নাতের কোন একটা দরজাতে ঢুকলেই তো হলো, কিন্তু এমন কোন ব্যক্তি আছে যার জন্য 8 দরজা খুলে দেওয়া হবে এবং বলা হবে তুমি আমার কাছে আসো। রাসূল বলছেন, ওয়ারজু, আমি মনে করি আবু বকর আনতা মিনহুম, তুমি তাদের একজন। তার মানে আবু বকর সিদ্দিক এমন একজন ব্যক্তি যাকে জান্নাতের 8 দরজা দিয়ে ডাকা হবে। এটা হচ্ছে সিদ্দিকের মর্যাদা। আর আল্লাহ আমাদের মহিলাদেরকে সেই সম্মান দিতে চেয়েছেন, যদি তারা 5 ওয়াক্ত সালাত আদায় করে, রমজান মাসের সিয়াম রাখে, লজ্জাস্থানের হেফাজত করে, যাদের স্বামী নেই 3টাই যথেষ্ট, আর যাদের স্বামী আছে তারা আতাত বালাহা, তারা যেন স্বামীর আনুগত্য করে। একজন বোন, আল্লাহ তাকে সম্মানিত করুন, তিনি ফোন দিয়ে বলতেছেন যে ভাই, আমি তো এই হাদিস পড়েছি, আমার তো 3টা আছে, একটা তো নাই, মানে স্বামী নেই, তালাক প্রাপ্ত হয়ে গেছে, আমার এখন বিয়ে করার প্রয়োজন তো নাই, এখন এই হাদিসকে বাস্তবায়ন করার জন্য কি তারা আমাকে বিয়ে বসতে হবে? কারণ আমি তো স্বামীর আনুগত্য করতে পারতেছি না। সুবহানাল্লাহ। আল্লাহ এই ধরনের মেন্টালিটি মহিলাদেরকে জান্নাত দান করুন, বলেন আমিন। তাই বললাম যে আসলে বিষয়টা অপশনাল। আপনার যদি স্বামী থাকে তাহলে তারা আনুগত্য করবে। আর আমাদের মা বোনদেরকে দেখেন, আমাদের মহিলাদেরকে দেখেন, স্বামী আছে আনুগত্য নাই, আর তার স্বামী নেই আনুগত্য করার জন্য বিয়ে বসতে চাচ্ছে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ তারাও সহনশীল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন। তাহলে ছোট্ট কিছু কাজ তাকে সিদ্দিকীনদের মর্যাদায় পৌঁছে দিতে চাচ্ছে, কিন্তু তারা নিতে রাজি না। তারা লজ্জাস্থানের হেফাজত করে না। সবচেয়ে বড় ইবাদত যেটা, স্বামীর আনুগত্য তো ছাড়েন, 5 ওয়াক্ত নামাজই করেন, আল্লাহর আনুগত্য ছেড়ে দিয়েছে। এটা হচ্ছে সবচেয়ে বড় ত্রুটি। এই যে যতগুলো বৈশিষ্ট্যের কথা বলতেছে, আমরা পুরুষরাও কিন্তু তাই। যারা এই আলোচনা শুনতেছেন আর বেনামাজি, আপনার চেহারার কোনো ফায়দা নেই। আপনাকে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে
তাহলে রমজানের বৈশিষ্ট্যের ব্যাপার আসবে, তাহলে ফজিলতের ব্যাপার আসবে। কিন্তু আপনার 5 ওয়াক্ত সালাত নাই, আপনার এই বক্তব্যের কোনো চেরানো মূল্য রাখে না।